আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাগুলো আশা করি তোমাদের জন্য সহজ হবে। আর প্রিভিয়াস লেকচারগুলো অবশ্যই তোমরা দেখছো এবং সেই অনুযায়ী তোমাদের বাসায় প্র্যাকটিস করে যাচ্ছ আশা করছি। তো চলো আমরা দেরি না করে আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছিলাম কিছু প্রমাণ রিলেটেড কিছু কোশ্চেন দেখেছিলাম। তো তারই ধারাবাহিকতায় সেই সূত্র মতে আমরা কিছু অঙ্ক দেখব। তো এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে যে ইস্পাতের তৈরি 15 সেন্টিমিটার লম্বা এবং 6 সেন্টিমিটার চওড়া একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা 80 সেন্টিমিটার এবং 50 সেন্টিমিটার। প্রতি ঘন্টায় এই পাত্রের মধ্যে 1.994 × 10⁶ ক্যালোরি তাপ পরিবাহিত হয়। তাপের পাতের পুরুত্ব নির্ণয় করো। ইস্পাতের তাপ পরিবহনাঙ্ক বা তাপ পরিবহন গুণাঙ্ক 0.8 সিজিএস ইউনিট। ওকে, সিজিএস ইউনিট সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউনিট আর কি। আচ্ছা, এখন এখানে কি কি দেওয়া আছে তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে এবং কি বের করতে বলছে এটা একটু মাথায় রাখতে হবে। যে পুরুত্ব বের করতে বলছে, অর্থাৎ ডি এর মান বের করতে বলছে এবং এই যে পরিবাহিত তাপের মান দেওয়া আছে, তার মানে যে কিউ রিলেটেড যে সূত্র রয়েছে ওই সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। ইস্পাতের তৈরি 15 সেন্টিমিটার লম্বা, অর্থাৎ ইস্পাতের দৈর্ঘ্য আমরা এ দ্বারা ডিনোট করলাম, হ্যাঁ, আর চওড়া অর্থাৎ এটা বি দ্বারা ডিনোট করলাম, চওড়া হচ্ছে 6। তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। ইস্পাতের ক্ষেত্রফল এ ইকুয়াল টু মানে ক্যাপিটাল এ ইকুয়ালস টু স্মল এ ইন্টু বি, ঠিক আছে। অর্থাৎ 15 এবং 6 গুণ করলে হবে 90 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা, অর্থাৎ এটা হচ্ছে θ1 80 ডিগ্রি সেন্টিগ্রেড আর θ2 হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের এই তাপমাত্রার পার্থক্যটা আমরা বের করে নিতে পারবো। যাই হোক, তাপমাত্রা দেখো θ1 80 ডিগ্রি সেন্টিগ্রেড, θ2 হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রবাহিত তাপ বা পরিবাহিত তাপ 1.994 × 10⁶ ক্যালোরি। কিউ এর মান দেওয়া আছে এখানে, আর এখানে সময় দেওয়া আছে দেখো প্রতি ঘন্টায়। তার মানে হচ্ছে আমি যদি এটাকে সেকেন্ডে নিয়ে আসি তাহলে 3600 সেকেন্ড হয়, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আমরা জানি। তাপ পরিবহনাঙ্ক দেওয়া আছে কে এর মান, দ্যাটস মিন যে আমাদের যে ধ্রুবকটা রয়েছে তার মান দেওয়া আছে 0.8 সিজিএস ইউনিট। পাতের পুরুত্ব দেখো সবগুলো মানই আসলে দেওয়া আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কিউ, তাই না? তাহলে সেই কিউ এর মানটা আমরা কিন্তু জানি, কিউ সমান কে এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এই প্রমাণটা আমরা কিন্তু প্রিভিয়াস লেকচারেও করে আসলাম। তোমরা যারা প্রিভিয়াস লেকচারটা দেখোনি এখনই গিয়ে দেখে আসো, তাহলে তোমাদের জন্য এটা একদম সহজ হয়ে যাবে। তাহলে আমাদের দেখো একদম সহজ, ডি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জাস্ট অত আড়াআড়ি গুণ না করে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে দেবো। এই কিউ এর জায়গায় ডি চলে আসবে আর ডি এর জায়গায় কি কিউ চলে আসবে, জাস্ট এইটা পরের লাইনের মতো হবে, ঠিক আছে। তাহলে উপরে যা আছে তাই, আর নিচে জাস্ট ডি এর জায়গায় কিউ চলে আসলো আর ডি কিউ এর জায়গাটা দখল করলো, রাইট। এখন শুধুমাত্র আমাদেরকে মানগুলো বসালেই হয়ে যাবে। যেমন কে এর মানটা আমরা বসালাম, এর মানটা বসালাম 90 বর্গ সেন্টিমিটার এখানে দেওয়াই আছে। আর θ1 মাইনাস θ2 আমরা বসালাম, এখানে θ1 হচ্ছে 80 আর θ2 হচ্ছে 50 ইন্টু টি এর মানটা কি 3600 ডিভাইডেড বাই জাস্ট কিউ এর মানটা বসালাম। একদম ক্যালকুলেটরে ঠিক যেভাবে আছে তোমরা এইভাবেই অবশ্যই প্রেস করবা। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যখন এই জিনিসগুলো তুমি ক্যালকুলেটরে প্রথম প্রেস করবা, যখন ভাগ চিহ্ন দেবে দেওয়ার পর অবশ্যই একটা ব্র্যাকেট দিবা, কারণ হচ্ছে নিচে কিন্তু একাধিক রাশি রয়েছে। যে গুণ দিয়ে আমাদের একটাই রাশি, বাট গুণ দিয়ে যখনই ডিভিশন করা থাকবে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে এই মানটা উঠিয়ে ব্র্যাকেট ক্লোজ করে সমান দিলেই জাস্ট এই মানটা চলে আসবে 3.9 সেন্টিমিটার। তাহলে আমাদের যে পাতটা রয়েছে তার পুরুত্ব হবে 3.9 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রশ্নের সমাধান। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। তো আমাদের নিশ্চয়ই মনে আছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারাঙ্কের সূত্রটা কি ছিল, যে প্রতি একক দৈর্ঘ্যে একক তাপমাত্রা পরিবর্তনে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে বলা হয় আলফা, অর্থাৎ দৈর্ঘ্য পরিবহনাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটাই বলো। তো সেটা আমাদেরকে বের করতে হবে। যেমন এখানে দেওয়া আছে যে একটি তামা তারের 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দৈর্ঘ্য 200 সেন্টিমিটার এবং 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দৈর্ঘ্য 200.0
306 সেন্টিমিটার। তামার দৈর্ঘ্য প্রসারাঙ্ক কত? তার মানে দেখো যে আদি দৈর্ঘ্য যেটা ছিল এটা হচ্ছে 200 সেন্টিমিটার ছিল, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যখন তাপমাত্রা পরিবর্তন করে যখন বৃদ্ধি করা হলো 150 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এর দৈর্ঘ্যটা কিছুটা বেড়ে গেল 200.306 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রসারাঙ্ক কত? তাহলে সিম্পলি আমাদের কি দেওয়া আছে দেখো, দুইটা এখানে থিটার মান দেওয়া আছে, মানে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রার পরিবর্তন আমরা বের করে নিতে পারবো এটা মাইনাস করে, এবং আদি দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিবর্তনটাও বের করে নিতে পারবো। যেমন তামার আদি দৈর্ঘ্য দেওয়া আছে L1 হচ্ছে 200, চূড়ান্ত দৈর্ঘ্য দেওয়া আছে L2 200.306 সেন্টিমিটার। এখন দৈর্ঘ্যের পরিবর্তনটাকে আমরা ডেল দ্বারা চিহ্নিত করি, ডেল এল হবে এই যে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 200.306 থেকে 200 বাদ দিলে 0.306 সেন্টিমিটার আমাদের বৃদ্ধি পেয়েছে। আর তাপমাত্রার পরিবর্তন বুঝতেই পারছো, 150 থেকে 60 আমরা যদি বাদ দিই তাহলে 90 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে তামার দৈর্ঘ্য প্রসারাঙ্ক আলফা এর মানটা কত? জাস্ট আমরা সূত্র বসিয়ে দিলে হয়ে গেল। দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস টু ডেল এল ডিভাইডেড বাই L1 ইনটু ডেল টি। জাস্ট মানটা বসিয়ে দেবো, এখানে মানটা বসিয়ে দিলে কি হবে 1.7 × 10⁻⁵। এটা দেখো পার ডিগ্রি সেন্টিগ্রেড, বিকজ এখানে কিন্তু একটু খেয়াল করো, এখানে কেন পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে একটু আমি বলে নিই। এইটা কিন্তু দৈর্ঘ্য উপরে হবে সেন্টিমিটার, আর নিচে এটাও কিন্তু দৈর্ঘ্য রয়েছে, এটাও হচ্ছে সেন্টিমিটার, এবং তার সাথে রয়েছে এই যে 90 কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের এই সেন্টিমিটার যদি কেটে যায়, এই ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু নিচে আছে, ভালো করে বোঝো, নিচ থেকে উপরে কোনো কিছু তুলে দিলেই ইনভার্স হয়ে যায়। তাহলে এটাকে বলা হয় পার ডিগ্রি সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড ইনভার্স যেটাই বলো। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 1.7 × 10⁻⁵, ঠিক আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড দিলে হবে বা সেন্টিগ্রেড ইনভার্স যেটাই বলো। পরবর্তীতে বইয়ে কিন্তু এই মানটা দেওয়া থাকতে পারে, তো আমরা জাস্ট এটাকে 6 যদি বানাতে চাই তাহলে আমাদের দশমিকটা ডান পাশে চলে যাবে। দশমিকটা ডান পাশে চলে গেলে 17 × 10⁶। এটা আমি কেন করলাম, কারণ এখানে বইয়ে দেওয়া আছে তাই। ঠিক আছে, তাহলে আজকে এই লেকচারটি এই পর্যন্তই থাকবে। তোমরা এই রিলেটেড অঙ্কগুলো আশা করি বাসায় প্র্যাকটিস করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।